সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ইতিমধ্যে রামগঞ্জ এমইও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসেছেন তাদের জ্ঞাতার্থে একটি কথা বলছি। আজ শুক্রবার বিকেল 4:30টায় রামগঞ্জ এমইও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রতনপুর স্পোর্টিং ক্লাব এবং রতনপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে দুই দল অংশগ্রহণ করছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। ইতিমধ্যে খেলার হাফ টাইম শেষ হয়েছে। হাফ টাইমের আগে এখন পর্যন্ত গোল শূন্য ড্র খেলাটি পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি এবং গোলের সম্ভাবনা কিন্তু না। আমরা আবারও বলছি, অভিজ্ঞ ম্যাচ রেফারি আরবিট আমার সেই ড্রামাম্যান রাজু খেলাটি খুব শক্ত এবং সিদ্ধ হস্তে পরিচালনা করছেন, অত্যন্ত দৃঢ়তার সাথে পরিচালনা করছে রাজু। আর্জেন্টিনা অনুকূলে ফ্রি কিক। লড়াই এবং পাল্টা লড়াই। আমরা আবারও বলছি, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচের ইতিমধ্যে হাফ টাইম শেষ হয়েছে। হাফ টাইমের পূর্বে এখন পর্যন্ত গোল শূন্য ড্র, কিন্তু দুই দলেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যকার খেলাটি চলছে। অনেক দর্শক আসলে দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত এইসব খেলাধুলা নিয়ে নোংরা রাজনীতি এবং নোংরা হস্তক্ষেপের কারণে এ ধরনের খেলা বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে একেবারে শূন্য হয়ে গেছে বলা চলে। তা আমরা আজকের এই টুর্নামেন্টের প্রীতি ফুটবল ম্যাচে যারা অংশগ্রহণ করছেন দু দলেই ভ্রাতৃত্ব এবং আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলাটি আমাদেরকে উপহার দিবেন। ফাউল, কিছুটা রৌদ্রোজ্জ্বল, কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশে চলছে রামগঞ্জ এমইও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, সারা বিশ্বে যাদের নাম ডাক রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ মানেই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই সাথে আরও বেশ কিছু জনপ্রিয় দল তো রয়েছেই। সুন্দর আক্রমণ ব্রাজিলের, কিন্তু অন্ধকারের কারণে আমরা আসলে আপনাদেরকে এবং আমাদের ক্যামেরার দৈন্যতার কারণে আমরা আপনাদেরকে খুব কাছ থেকে খেলাটি দেখাতে পারছি না। সেই সাথে আমিও মাঠের ভিতরে প্রবেশ করার অনুমতি নাই, সেহেতু আমরা দূর থেকেই খেলাটি আপনাদেরকে উপভোগ করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। শত শত দর্শক। অনেক দর্শক। আসলে এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে মাঠ থেকে উঠে গেছে বলা চলে। এখন মোবাইলের আগ্রাসন, সেই মোবাইলের আগ্রাসনের কারণে এ ধরনের টুর্নামেন্ট, প্রীতি ম্যাচ সব নিঃশেষ হয়ে গেছে। আমরা রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আগামী এই বিশ্বকাপ 2026-এর খেলা শেষ পর্যায়ে এসে আমরা রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। আপনারা যারা ক্রীড়ামোদী রয়েছেন তারা অবশ্যই রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে, যেহেতু তাদের এই অন্যতম নির্দেশনায় এই টুর্নামেন্টটি পরিচালিত হবে, অনুষ্ঠিত হবে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে, অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আবার বলছি যে আরবিট আমার সেই কুখ্যাত ড্রামা রাজু খেলাটি পরিচালনা করছে। একেবারে মাঠ থেকে তিনি রয়েছেন। ইতিমধ্যে দুই দলেই গোল শূন্য ড্র রয়েছে। এখন পর্যন্ত কেউই সে কাঙ্ক্ষিত গোলের দেখা পান নাই। আক্রমণ কিন্তু পাল্টা আক্রমণ মধ্যকারে খেলাটি চলছে এবং ক্লিয়ার করলেন আরমান। চেষ্টা করেছেন ব্রাজিলের আক্রমণ, পাল্টা আক্রমণ। অনেক আকর্ষণীয়ভাবে পাল্টা আক্রমণের মধ্যকার খেলাটি চলছে, কারণ গোল দিতেই হবে, গোল পেতেই হবে। দু দলের মাঝেই সে আগ্রাসী মনোভাব এবং ব্রাজিলের এখন এই মুহূর্তে সুযোগ রয়েছে, কিন্তু একেবারে টি বক্সের সামনে থেকে, বার পোস্টের সামনে থেকে বলটি ক্লিয়ার করলেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়। থ্রো ইন
ব্রাজিল দলের অনুকূলে। বিপদ এখনো কাটেনি আর্জেন্টিনার। ব্রাজিল দল লম্বা করে হেড দিয়ে, কিন্তু না, মাথায় এবং বলে সম্পৃক্ততা না থাকায় বিপদ নয়, ফ্রি কিক আর্জেন্টিনার অনুকূলে। আমরা আবার বলছি, রামগঞ্জ জাতীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচে দুইটি দল, সেই দুইটি দল যাদের নিয়ে আকর্ষণ চলছে সারা বাংলাদেশে, সারা বিশ্বে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সেই ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার সেই খেলাটি রামগঞ্জ জাতীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।